হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব আরএসএ অ্যালগরিদম প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে কি এক্সচেঞ্জ প্রবলেমকে যে সলভ করলো সেটা কিভাবে আসলো। তো আমরা এই ভিডিওতে শুধু এটাকে একটা গল্পের আকারে বলবো। আমরা এখানে কোনো ডিটেলস ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসে যাব না। আমরা এই গল্পের শুরুতেই তিনটি কাল্পনিক চরিত্র ধরে নিচ্ছি: এলিস, বব এবং ইভ। এলিস এবং বব তাদের মধ্যে একটা শেয়ার্ড সিক্রেট কি ইউজ করে ইনফরমেশন ট্রান্সফার করতে চাচ্ছে। তো এখানে মূল সমস্যাটা হলো এই যে তারা শেয়ার কিটাকে পূর্বে আগে এক্সচেঞ্জ করতে হবে একটা চ্যানেল দিয়ে। তো সেই মতো যদি ইফ এই কিটাকে ইভাসড্রপ বা ইন্টারসেপ্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফরমেশনের ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে গেল। তো এটা সলভ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মেথড এসেছে, যার মধ্যে একটি হলো হেলম্যান মেথড। তো এই মেথডটা কী করে, এই ক্ষেত্রে দুইজন পাবলিকলি কিছু ভ্যালু এক্সচেঞ্জ করবে, কিন্তু এমনভাবে ক্যালকুলেশন করবে যাতে শেষে দুইজনের কাছে সেম সিক্রেট কি থাকবে। তো এখানে একটা নতুন জিনিস সম্ভব হলো, সেটা হলো পাবলিক চ্যানেল ব্যবহার করে দুইজন একটা শেয়ার সিক্রেট কি বানাতে পারলো। তো এখানে যে প্রবলেমটা সলভ হলো সেটা হলো আগে থেকে আর কি শেয়ার করতে হচ্ছে না, এটা কাজ করলো। কিন্তু সমস্যা হলো কি, এটা শুধু কি এক্সচেঞ্জ করতেছে, মেসেজ এনক্রিপশন বা ডিক্রিপশন সিস্টেম আলাদা করে আবার লাগবে। তো এখানকার লিমিটেশনগুলো কী কী, আমরা একটা শেয়ার সিক্রেট কি বানাতে পারছি, কিন্তু মেসেজটা কীভাবে ইন্টারসেপ্ট করব, কোন অ্যালগরিদম ইউজ করব, সেটা কিন্তু আমরা জানতেছি না। তাছাড়া এখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকও হওয়ার সবচেয়ে বড় সমস্যা রয়েছে। এটা মানে হলো, ধরি অ্যালিস ববকে একটা পাবলিক ভ্যালু পাঠালো, ইফ এটাকে ইন্টারসেপ্ট করে নিজের মতো করে একটা ভ্যালু ববকে পাঠিয়ে দিল। আবার বব এলিসকে একটা পাবলিক ভ্যালু পাঠালো, ইফ সেটাকে ইন্টারসেপ্ট করে আবার নিজের মতো একটা ভ্যালু এলিসকে পাঠিয়ে দিল। তাহলে এলিস ভাবতেছে সে ববের সাথে ববের কিটা পেয়ে গেছে, আবার বব ভাবতেছে সে এলিস থেকে কি পেয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি দুজনই ইভের সাথে কি শেয়ার করে ফেলেছে, মানে পুরো সিকিউরিটিটি ভেঙে গেল। এখন বড় প্রশ্ন হলো কি এক্সচেঞ্জ এবং এনক্রিপশন কি একসাথে করা যায় না? তো এটা সম্ভব। আর এখান থেকে আসলে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ধারণাটি এসেছে। তো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিটা কি, একটা পাবলিক কি থাকবে যেটা সবাই জানবে, একটা প্রাইভেট কি থাকবে সেটা শুধু রিসিভার জানবে। এই ক্ষেত্রে তাহলে কি এক্সচেঞ্জ করা লাগতেছে না। তো এর জন্য একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দরকার, যেখানে আমরা এনক্রিপশনটা সহজেই করতে পারবো, কিন্তু রিভার্স ডাইরেকশন বা ডিক্রিপশন করতে গেলে সেটা খুব কঠিন হবে, যেটাকে আমরা বলতেছি ট্র্যাপডোর ফাংশন। তো এই ট্র্যাপডোর ফাংশন ডেভেলপ করার জন্য বিভিন্ন চিন্তা সবসময় মাথায় এসেছিল, যার মধ্যে একটা হলো সিম্পল অ্যারিথমেটিক ফাংশন, যেটা আমি একটু দেখাচ্ছি। সিম্পল অ্যারিথমেটিক ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এটা হলো সিম্পল অ্যারিথমেটিক ফাংশন। তো এটা খুবই ইজি একটা টাস্ক, এটা ইনক্রিপশন ডিক্রিপশন করা খুবই সহজ এবং ইন্টারসেপ্ট করাও সহজ। এটা আমরা ব্রুট ফোর্স অ্যাটাক দিয়েই এটাকে ডিক্রিপশন করে ফেলতে পারি। তাছাড়া ডিসক্রিট লগারিদম অ্যাপ্রোচও অ্যাপ্লাই করা হয়েছিল, তো যেটা আবার এনক্রিপশন করাটা সহজ হলেও ডিক্রিপশন করাটা ডিফিকাল্ট। আর এক্ষেত্রে আবার যেটা সমস্যা সেটা হলো ডিসক্রিট লগ আবার আমাদের সলভ করতে হবে, আর এটা আবার রিসিভারের জন্য একটা কঠিন কাজ। তাহলে আমরা কোন প্রসেস যাবো এখন। তো এখানেই আসলো আরএসএ অ্যালগরিদম সম্পূর্ণ কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নিল। সে বলল পাবলিক কি সবাই জানবে, প্রাইভেট কি শুধু রিসিভার জানবে। তো এই ক্ষেত্রে কী করা হলো, এক্ষেত্রে আমরা প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন ইউজ করলাম। তো প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি, আমরা দুটি প্রাইম নাম্বারের মাল্টিপ্লাই করাটা সহজ। আমরা যদি একটু এঁকে দেখাই, দুইটা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন করাটা একদম সহজ, কিন্তু এটা রিভার্স অপারেশন করাটা কঠিন। তো আমরা একটা উদাহরণ দিয়ে যদি একটু বলি, তাহলে আমরা বলতে পারি, ধরি আমরা
এন সমান সমান তো আমরা এই এই দুইটা প্রাইম নাম্বারে মাল্টিপ্লিকেশন করে একটা প্রাইভেট পাবলিককে তৈরি করে ফেলতে পারি এবং এটা দিয়ে আমরা মেসেজটা এনক্রিপ্ট করে ফেলতে পারি। কিন্তু ডিক্রিপশন করাটা হবে কঠিন, কারণ আমরা শুধুমাত্র একটা বড় নাম্বার থেকে তার কোন কোন মৌলিক সংখ্যার কোন কোন প্রাইম নাম্বারের গুণফলে বা মাল্টিপ্লিকেশনে এই নাম্বারটি তৈরি হয়েছে সেটা ডিক্রিপশন করাটা খুবই কঠিন একটা কাজ। তাছাড়া আরএসএ ওয়েলার্স থিওরামকে ইউজ করে, যার কারণে রিসিভার সহজে ডিক্রিপ্ট করতে পারলেও অ্যাটাকার ফ্যাক্টরাইজেশন ছাড়া কিছুই করতে পারে না। তো এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝি। তো এটা হলো আমাদের এনক্রিপশন এবং ডিক্রিপশন। তো আমরা এনক্রিপশন দেখছি সি ইজ ইকুয়াল টু এমই মড এন, যেখানে ই হচ্ছে পাবলিক কি কম্পোনেন্ট, যেটা আসলে যেহেতু পাবলিক সেহেতু সবাই জানবে। তো অ্যাটাকার কী চাই? অ্যাটাকার চাই তা মেসেজটাকে জানা, ডিক্রিপ্ট করা। তো তার জন্য অবশ্যই তাকে সেই নাম্বারটা জানতে হবে যে নাম্বারটা দিয়ে মেসেজটাকে ডিক্রিপ্ট করা দরকার যাবে, বা প্রাইভেট কিটা। এখন এই প্রাইভেট কিটা জানতে হলে তাকে একটা ফাংশন ইউজ করতে হবে, ডি ইজ ইকুয়াল টু ই ইনভার্স মড ফাই এন, যেখানে ফাই এন হলো অয়েলার্স টোশেন্ট। তো এই অয়েলার্স টোশেন্টটা জানতে হলে তাকে অবশ্যই আবার সেই কোন কোন প্রাইম নাম্বার মাল্টিপ্লিকেশনে আমাদের পাবলিক কিটা জেনারেট হয়েছিল সেটা জানতে হবে, অর্থাৎ তার প্রাইম নাম্বারগুলোকে জানতে হবে। এখন এই প্রাইম নাম্বারটা জানাটা একজন অ্যাটাকারের জন্য খুবই কঠিন একটা কাজ। আর তাছাড়া অয়েলার্স টোশেন্ট ফাংশনটাও একটা কমপ্লেক্স ফাংশন। তো এই কারণে আরএসএ অ্যালগরিদম আমাদের এই কাজটাকে সহজ করে, আমাদের সিকিউরিটিকে সহজ করে দিল। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে ডিফি-হেলম্যান শুধু সিক্রেট কি বানাতে পারে, কিন্তু আরএসএ দেখালো যে সিক্রেট কি না বানিয়েও সিকিউর কমিউনিকেশন করা যায়। ধন্যবাদ।